এবার টিম হচ্ছে একাদশ টিম, প্লেয়িং 11। তার মধ্যে সবচেয়ে বড় সদস্য এই যে দেখান, এদিকে একটু মুখটা দেখান। সব নতুন, আমাদের কলকাতা থেকে এসেছে, ভালো ব্যাটসম্যান, ভালো খেলবে। শেওড়াফুলি নেমে পড়েছি, এখন বাজে 2:30। শেওড়াফুলিতে নামলাম, শেওড়াফুলি থেকে আমরা সবাই একসঙ্গে যাত্রা শুরু করব। এবার আমাদের টিমে রয়েছে 11 জন। এই যে রবি, গত বছরও রবি আমার সঙ্গে ছিল, এবছরও রয়েছে। এই যে আমাদের ফুল টিম। হর হর মহাদেব। এই আমাদের ফুল টিম, আমরা দাঁড়িয়ে রয়েছি শেওড়াফুলি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। আচ্ছা, এই যে আমাদের সবচেয়ে বড় সদস্য, হর হর মহাদেব। এখানে প্রতি বছরই আসি, কিন্তু কোনোবারই মায়ের মূর্তি দর্শন হয় না। এই এতদিনের মধ্যে একবার শুধু দেখেছি। যা এখন বাজে বৈকাল 4:20, আমরা এখন স্নান করতে নামবো। এখনো স্নান করা হয়নি, সামান্য কিছু টিফিন করে নিলাম। এটা সুরিঘাট, কেমন ভিড়টা দেখুন। আজকে রবিবার, কিন্তু ভীষণ ভিড় হয়েছে। এই যে এরা সবাই স্নান করছে, আর আমি ঘাটে ব্যাগ পাহারা দিচ্ছি। এই যে ব্যাগ আমার হাতে, হ্যাঁ বলবো আমার এখন স্নান হয়নি, সব শেষে স্নান করবো। এটা বাঁধলার ওটা দরকার নেই, যে কোনো একটা। বৈকাল 5:15 বাজলো। আমরা এখন সুরিঘাট থেকে ডাকাত কালীবাড়ির দিকে যাত্রা শুরু করলাম। মানে প্রথম গন্তব্য ডাকাত কালীবাড়ি, তারপর তারকেশ্বর। দেখা যাক সুরিঘাট থেকে ডাকাত কালীবাড়ি পর্যন্ত পৌঁছাতে ঠিক কতক্ষণ সময় লাগে। আমরা শুরু করলাম যাত্রা। বলবো 5:20 শেওড়াফুলি থেকে জল তুলেছিলাম, আর ঠিক 7:55 আমরা ডাকাত কালীবাড়ির সামনে চলে এসেছি। এই মন্দির দর্শন করলাম, মাকে দর্শন করলাম। এখন বাজে 8:05। 8:05-এ আমরা এখন একটু যাবো, চা খাবো। চা খেয়ে একটু রেস্ট নেবো। আমাদের সঙ্গের সাথীরা কেউ আসতে পারেনি। আমি আছি, সোনাই আছে, আর রবি আছে। এই 3 জন আমরা একসঙ্গে চলে এসেছি। আর সঙ্গে মেয়েরা, যারা বৌমারা আছে, তারা এখন এসে পৌঁছাতে পারেনি, ক্লান্ত হয়ে পড়েছে। সোনাই ভালোই হাঁটছে, খারাপ হাঁটছে না। এই যে সোনাই পিছনে রয়েছে, ভালোই হাঁটছে সোনাই, খারাপ নয়, ভালো হাঁটছে। আচ্ছা বেশ। এই 9:11 বাজলো। আমরা ডাকাত কালী বাড়ি থেকে কাশী বিশ্বনাথের দিকে রওনা দিচ্ছি। দেখা যাক কতক্ষণ। এই যে আমার ছোট বৌমা, কাহিল অবস্থা ছোট বৌমার। এই দেখুন ছোট বৌমা কাহিল অবস্থা। হ্যাঁ, আসুন। এই দেখুন আমাদের টিম, আমরা সবাই রয়েছি। এই রওনা দিলাম, কাশী বিশ্বনাথ টানা যাব। দেখা যাক কতক্ষণে বাবা টেনে নিয়ে যান। এই যে মেয়েটা হাসছে, বলো কিছু বলো। চ্যানেল বলো, কথা বলো। ইউটিউবে দেখতে পাবে, এস ফ্যাক্টর বলে সার্চ করবে, আমার চ্যানেল চলে আসবে। এস ফ্যাক্টর, মনে রাখবে, এস ফ্যাক্টর। আচ্ছা বেশ, আপাতত রাখলাম। पार करेगा तारक बम तारक बम तारक बम बोल 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 बम तारक बम बोलना बाबा पार करेगा तारक बम बोल बम तारक बम बोल बम तारक बम जोरे बम तारक बम अरे जोरे तारक बम अरे जोरे तारक बम बोल बम तारक बम बोल बम तारक बम बोल। ঘড়িতে সময় বলছে এখন 10:20। যারা আমার ফলোয়ার্স, যারা ইউটিউবে আমাকে ফলো করেন, তারা জানেন যে কামারকুণ্ড রেল ব্রিজ পার হলাম, আর আমি একটা ভিডিও বানালাম
না, এরম হয় না। তার কারণ কি, আমার সঙ্গে এর সঙ্গে একটা দুঃস্বপ্ন জড়িয়ে আছে। আমি বহুবার বলেছি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেই অ্যাক্সিডেন্টে আমি ধরা পড়েছিলাম। অ্যাক্সিডেন্টে মৃত্যু ভয় কাকে বলে আমি সেইবার বুঝেছিলাম যে মৃত্যু ভয় কাকে বলে। এখন আমরা সেই কামারকুণ্ডু রেল ব্রিজ পার করছি। বিস্তারিতভাবে বললাম না, আমার পুরনো ভিডিওগুলোই দেখলেই দেখতে পাবেন যে সেখানে বিস্তারিত বলা আছে কী হয়েছিল অ্যাক্সিডেন্টটা। তা আজ থেকে বছর 15 আগে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টে আমি এখানে আটকে গিয়েছিলাম। এই দেখুন কামারকুণ্ডু রেল ব্রিজ। গত বছর যখন যাচ্ছিলাম তখন রাজধানী পাস হচ্ছিল। এখনও বলছে, সোনাই বলছে যে এক্ষুনি রাজধানী পাস হলো, ছোটো রাজধানী এক্ষুনি পাস হলো। আমি খেয়াল করিনি, ভিডিও করছিলাম। যাই হোক, এই যে কামারকুণ্ডু রেল ব্রিজ পার হলাম। প্রচুর যাত্রী। এবার একটা, গত বছরও বলেছিলাম যে শনিবার হিসাবে ভিড়টা খুব বেশি, এবছর প্রচণ্ড বেশি, অস্বাভাবিক ভিড়। এবারকার ভিড় অস্বাভাবিক, খুবই ভিড় এবার। যাই হোক, 10টা 22-23 বাজলো এখন। ঠিক আছে, আবার পরে দেখা হবে কাশী বিশ্বনাথে গিয়ে আবার দেখা হবে। এই যে নালিকুল ব্রিজের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখন সময় কত হলো, টাইম কত হলো, কত টাইম হলো? 11:10। এখন আমরা নালিকুল ব্রিজের সামনে দাঁড়িয়ে রয়েছি। সামনেই কাশী বিশ্বনাথ, একটা মাঠ পার করলেই কাশী বিশ্বনাথ। নালিকুল ব্রিজ পার হচ্ছি, নালিকুল ব্রিজ। এখন বাজে 11:10। এখানে রেল গেটে একটু আটকে ছিলাম। ঘড়িতে এখন ঠিক 12:30 বাজে। আমরা 9:10, তাই তো 9:10 ডাকাত কালীবাড়ি থেকে 9:10 ডাকাত কালীবাড়ি থেকে রওনা হয়েছিলাম। আর এখন ঠিক 12:30 বাজে, 12:20, 12:20, 12:20 বাজে। আমরা কাশী বিশ্বনাথ এসে পৌঁছে গিয়েছি। আর এখানে 1 ঘন্টা মতো রেস্ট নেব। রেস্ট নিয়ে জল খাবার খেয়ে আবার যাব বাবা লোকনাথের দিকে। দেখা যাক কতক্ষণে বাবা তারকেশ্বর পৌঁছাতে পারি, তারকনাথের মন্দিরে কতক্ষণে জল ঢালতে পারি, দেখা যাক। এখন ঘড়িতে 1:45, মানে 1:45 বাজে। এই কাশী বিশ্বনাথ থেকে আমরা যাত্রা শুরু করলাম লোকনাথের উদ্দেশ্যে। দেখা যাক কতক্ষণ সময় লাগে। এখানে ঘন্টাখানিক রেস্ট নিলাম, 1 ঘন্টারও একটু বেশি রেস্ট নিলাম, 1 ঘন্টা 15 মিনিট মতো রেস্ট নিলাম। আর একটু জল খাবার খেলাম। এদের একটু ওষুধের প্রয়োজন ছিল, আমিও একটা ওষুধ খেলাম যাতে গায়ের ব্যথা কমে, সেজন্য একটা ওষুধ খেয়ে এইবার যাত্রা শুরু করলাম কাশী বিশ্বনাথ থেকে লোকনাথের উদ্দেশ্যে। এখন বাজে 1:45। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাতে পারি। একটা 45-এ কাশী বিশ্বনাথ থেকে রওনা হয়েছিলাম। এখন বাজে 4:20। এখন পৌঁছেছি বাবা তারকনাথের চত্বরে। মূল ফটকে এখনও পৌঁছাতে পারিনি, লোকনাথে এখনও পৌঁছাতে পারিনি। এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে এই গেটটা বেশ কয়েক বছর আগে তৈরি করেছে। সেই গেটটার সামনে এখন দাঁড়িয়ে রয়েছি 4:20। এবার অসম্ভব ভিড়। সেই একটা বাংলায় প্রবাদ আছে, টকের জ্বালায় দেশ ছাড়লাম, তেঁতুল তলায় বাস। ঠিক আমাদেরও তাই হয়েছে। এর আগে রবিবারে এসে সোমবারে জল ঢালতাম, প্রচণ্ড ভিড় বলে আমরা এখন শনিবারে আসি, রবিবারে জল ঢালি। কিন্তু এইবার এবং গত বছরে যা ভিড় পাচ্ছি, এবার মনে হচ্ছে শনিবারটাও বদলাতে হবে। তার কারণ কি, অসম্ভব ভিড় হচ্ছে।
ঘড়িতে এখন 6:45 বাজে। আমরা এই সবে লোকনাথ পার করলাম। আমরা লোকনাথে ঢুকিনি, সোজা তারকেশ্বর মন্দিরেই যাব জল ঢালতে। এই প্রথম 2016 সালের পর এই প্রথম আমাদের লোকনাথ ঢুকতে এত বেলা হয়ে গেল, সূর্যের রোদ উঠে গেল। নাহলে আমরা 2:30 পৌনে 3টে ম্যাক্সিমাম 4টের মধ্যে লোকনাথ ঢুকে যাই। এবছর খুবই দেরি হলো। রাস্তাও ভালো না, রাস্তা একদমই ভালো না। রাস্তার আর সঙ্গে নতুন ছেলে রয়েছে, তার জন্য একটু সময় যাচ্ছে, নিজেদেরও একটু বেশি সময় লেগে গেল। এই বছরই অনেকটা সময় লেগে গেল। এখন বাজে 6:30। তারকেশ্বরের মূল গেটের সামনে চলে এসেছি। এবার আমাদের প্রচুর দেরি হলো, অনেক দেরি করে আমরা তারকেশ্বর ঢুকছি, প্রায় 2 ঘন্টা লেট। আমরা এখানে 4:30-এর মধ্যে ঢুকে যাই, সাধারণত 4:30-এর মধ্যে ঢুকে যাই। এবার 2 ঘন্টা লেট হলো। পথে অসম্ভব ভিড়, রাস্তাও মোটেই ভালো নয়। বারে বলছি, রাস্তা মোটেই ভালো নয়, বেশ কষ্ট করেই এলাম। সবাই একসঙ্গেই আছি, সবাই একসঙ্গে সুস্থভাবেই আছি। এবার আমরা চলেছি মূল মন্দিরের উদ্দেশ্যে, বাবা তারকনাথের মাথায় জল ঢালবো বলে। দেখুন বেশ ভিড়, লাইন দাঁড়িয়ে গিয়েছে, বেশ লাইন পড়ে গিয়েছে। গতকাল বৈকাল 5:20-তে আমরা শেওড়াফুলি ঘাট থেকে জল তুলে রওনা হয়েছিলাম। আর এখন সকাল 7টা বাজে। বাবা তারকনাথ মন্দিরে জল ঢালা কমপ্লিট হলো। বাবার অপার কৃপায় এবছরও বাবার অপার কৃপায় এবছরও বাবার কাছে পৌঁছাতে পারলাম, বাবাকে জল ঢালতে পারলাম। বাবার অপার কৃপা ছাড়া এটা সম্ভব নয়। বৈকাল 5:20 থেকে শুরু করে এই সকাল 7টা পর্যন্ত, রাত থেকে ভোর হতে দেখলাম, সূর্য উঠতে দেখলাম। যখন সূর্য আকাশে মধ্য গগনে, তখন আমরা বাড়ি থেকে রওনা হয়েছিলাম। আজকে আবার সূর্য উঠতে দেখলাম, সূর্য আকাশ আস্তে আস্তে লাল হয়ে আসলো। সেই অপরূপ দৃশ্য আমরা অবলোকন করে এই সকাল 7টায় বাবা তারকনাথের মন্দিরে জল ঢেলে এখন বাড়ির পথে রওনা দেবো। দেখা যাক এরপরের এপিসোড আবার পরেই বলবো। আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করতে হবে। তবে বাড়ি যাওয়ার পথে হয়তো একটু ভিডিও আরও করবো, সেগুলো আপনাদের জন্য হয়তো কিছু দেখাবো। বাড়ি যাওয়ার পর্যন্ত একটু দেখাবো, কিন্তু মূল উপপাদ্য যে বিষয় বাবা তারকনাথের মন্দিরে জল ঢালা, সেটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইভেন্টে। সবাই ভালো থাকবেন। বাবা তারকনাথ আপনাদের ওপরে কৃপা করুন, তার আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হোক। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। শেওড়াফুলি থেকে জল তুলে সারা রাত হেঁটে সকাল 7টায় জল ঢেলেছি। এখন 9টার সময় বাস ধরলাম। ডাইরেক্ট বাস অবশ্য পেলাম না, মেমারি হয়ে সাতগাছিয়া হয়ে বাড়ি চলে যাবো। একটু অসুবিধা হবে, কিন্তু সময়টা অনেকটাই কম লাগবে। প্রথমে ভেবেছিলাম ট্রেন দিয়ে বাড়ি যাবো। ট্রেন দিয়ে যেতে গেলে দেখলাম বেলা 2:30 বেজে যাবে। সেই জন্য বাস দিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়।